গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আড্ডা উইথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাস। শুভ মহা অষ্টমী সবাইকে। আর আজকে সকালবেলা থেকেই একটুখানি ব্যস্ততা রয়েছে, কারণ অবশ্যই এগুলো অঞ্জলি দেওয়ার একটা ব্যাপার আছে। আর বাড়িতে আজকে ঠিক হয়েছে, আমাদের বাড়িতে আর কি প্ল্যান হলো আজকে যে আমাদের ঠাকুর ঘরে মা দুর্গার যে ছবিটা আছে সেটার সামনে আমরা বাড়িতেই একটুখানি রান্না করে মাকে আর কি ভোগ দেবো। তো সেই সব কিছুর ব্যস্ততা আজকে একটুখানি রয়েছে। তো আপাতত রয়েছে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে অঞ্জলি দেওয়া। তো সকালবেলা সেই কারণে আমরা খুব ব্যস্ত, এখন চান টান করে যেতে হবে। আজকে টাইম রয়েছে 10টার পরে। তো বাবা আর মায়ের চান হয়ে গেছে, চান করা বাকি আমার। তো চলো চান করে আসি, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। আচ্ছা, চান করে অঞ্জলি দিয়ে চলে এসেছি। চান করার পরে আমি আর কোনো ব্লগ করতে পারিনি আসলে। চান করার পরে খুব তাড়াহুড়ো করে ওখানে যেতে হলো, মানে একটা ব্যাচ শুরু হয়ে গিয়েছিল, তো তারপরেটাই আমরা দিলাম। আর ঠাকুরের ওখানে এমনি কোনো ভিডিও করতে পারিনি, বাট ছবি তুলেছি। অবশ্যই আজকে আমাদের পাড়ার ঠাকুরের ছবিটা তোমাদেরকে দেখাবো। আপাতত চেঞ্জ করি, একটুখানি কিছু খাই তারপরে। তো অবশ্যই দেখাবো যে ব্রেকফাস্টে কী হচ্ছে। আচ্ছা, ব্রেকফাস্ট করা কমপ্লিট। ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে পাউরুটি আর চা। আলাদা করে আর দেখাইনি, প্রচণ্ড খিদে পেয়েছিল তো খেয়ে নিয়েছি, আর দেখানো হয়নি। আর এখন মা হচ্ছে, বললাম যে ভোগ আজকে বাড়িতে দেওয়া হবে, তো মা ভোগ রেডি করছে। তো চলো একবার দেখাই তোমাদেরকে। তো এই যে বাড়ির ঠাকুরকে মা দুর্গার সামনে এই ভোগ দেওয়া হয়েছে, যেখানে খিচুড়ি আর এখানে হচ্ছে পায়েস। হ্যাঁ, এই হচ্ছে বেগুন ভাজা। এটা ঠাকুরের থালায় আলাদা করে বাকিটা দেওয়া আছে আর কি। আর এই হচ্ছে চা। বৃষ্টিতে ভেসে যাচ্ছে চারপাশ। হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়েছে যে চারপাশের অবস্থা একদম খারাপ। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই যে বুঝতে পারবে এখানে কি বিরক্তিকর, কি আর করা যাবে, মেনে নিতে হবে। গুড ইভিনিং গাইস। এখন হচ্ছে সন্ধি পুজোর সময়। তো পাড়ার মণ্ডপে একটুখানি যাচ্ছি। তখন তোমাদেরকে ভোগটা দেখানোর পরে আর কিছু ভিডিও করতে পারিনি, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আর এখন সন্ধি পুজো হবে, তাই পাড়ার মণ্ডপে আসছি, মানে যাচ্ছি। চলো সেখানকার কিছু মুহূর্ত শেয়ার করবো তোমাদের সাথে। আচ্ছা, তো সন্ধি পুজোর কিছুক্ষণের মুহূর্ত তোমাদেরকে দেখালাম। অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল আরেকটু কিছু ভিডিও করার, কিন্তু কিছু কিছু লোকজন সব জায়গাতেই থাকে না, একদম সামনেটা পুরো ব্লক করে রেখে দিয়েছে। তো আমি যদি একটু পেছন থেকে পুরো ঠাকুরটা নিয়ে সব কিছু দেখাতে চাই, তো ঠাকুরের কিছু তো পুরোটা উঠছেই না, ঠাকুরের মুখটুকু উঠে বাকিটা পুরো লোকজনের সমস্ত কিছুতে ঢেকে যাচ্ছে। মানে সবাই মিলে যে একটুখানি থাকবে, সবাই ছবি তুলবে বা ভিডিও করবে, সবাই একটু সামনে থেকে দেখবে, এই ব্যাপারগুলো মানে একটুখানি যে অ্যাডজাস্ট করা, এটা করেই না অনেক লোকজন। তো এরকম সব লোকজন সব জায়গাতেই আর কি থাকে, তো আমাদের পাড়াতেও আছে। তো পুরো সামনেটা ব্লক ছিল, আমি জন্য খুব অল্প কিছুক্ষণের ভিডিও করতে পেরেছি। তবে ছবি তুলেছি মায়ের কিছু, তো মায়ের সেই ছবিগুলো তোমাদের জন্য থাকলো, তোমরা সেগুলো দেখো। তারপর আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। আচ্ছা, এখন বাজে হচ্ছে ওই 9:30 মতো। আর একটু পরে ডিনার করব আমরা, তো তোমাদেরকে দেখাবো ডিনারে কী আছে। আজকে ডিনার মা বাড়িতেই বানাচ্ছে, বাট সেটাও স্পেশাল, সেটা তোমাদেরকে দেখাবো। আর এমনি গোটা অষ্টমীর দিনটাই আমার মোটামুটি বাড়িতে বসেই কাটলো। ওই শুধুমাত্র অঞ্জলি দিতে গিয়েছিলাম আর সন্ধি পুজোর সময় গেছিলাম পাড়াতে, এইটুকুই বেরোনো মানে আজকের দিনটাতে হয়েছে। আর কোথাওই ঠাকুর দেখতে যাওয়া বা কিছু হয়নি।
হঠাৎ করেই বৃষ্টি এসেছিলো দুপুরবেলা না বিকেলের দিকে, কখন একটা আমি দেখালাম তোমাদেরকে। আর একটু আগেও বৃষ্টি পড়ছিল, তো খুব জোরে না, সেটা আস্তেই পড়ছিল। তো এই হচ্ছে ব্যাপার, অষ্টমীর দিনটা বাড়িতেই কাটলো। আর এবারের পুজোটা একটুখানি অদ্ভুত রকমের লাগছে, মানে কি অন্যান্য বারও যে বিশাল খুব ঘুরতে যাই বা কিছু হয় সেটা কিন্তু হয় না। বাবা মায়ের সাথে একদিন টোটো করে একটু ঘুরতে যাওয়া হয়, আর এমনি সামনের কয়েকটা ঠাকুর হয়তো দেখতে যাওয়া হয়, এইটুকুই। বাকি সময়টা পুরোটাই কাটে হচ্ছে পাড়ার মণ্ডপে বসে। কিন্তু এবারে সিচুয়েশনটা একদমই অন্যরকম, মানে পাড়ার কেউই দেখছি না সেরকমভাবে যে ওখানে রয়েছে সেরকমভাবে, মানে কি দেখছি না, কেউই নেই। আর একা একা গিয়ে ওখানে কী বসে থাকবো, সেরকম পরিচিত কেউই নেই। একটা গিয়ে কিছু হলো, কথা হলো, গল্প হলো, সেটুকু করেও সময়টা কাটে। বাট ওখানে তো এবছরে কিছুই সেসব হচ্ছে না, পরিচিত কেউ নেই, কেউ না, একবারের জন্যও দেখিনি কাউকে। তো এই জন্য আর সেরকমভাবে পাড়াতে মণ্ডপে যাওয়াও হয়নি। তো কালকে আবার দেখাবো তোমাদেরকে যে ঠাকুর মানে পুজো যখন হবে তখন যদি সম্ভব হয় দেখাবো, যদি যাই। আর আপাতত চলো মায়ের কাছে যাই আর দেখি মা কী বানাচ্ছে দিনে। আচ্ছা, ডিনার করা অনেকক্ষণ হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 12:30। তো এখন ঘুমানোর পালা। তো দেখলে অষ্টমীর দিনটা আমরা কীভাবে কাটালাম। তোমরা জানিও কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আজকের ভিডিওটা, আজকের ব্লগটা। আর যারা নতুন দেখছে আমাদের চ্যানেলের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই ফলো করে নিও আমাদেরকে সেখান থেকে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে। টাটা।